তো শুরুতেই আপনাদেরকে বেশি কিছু বলবো না, এই ভিডিওটা শুরু করার আগে আপনারা সবাই আগেই কিছু দেখে নেন, তারপরে এই ভিডিওতে সবকিছু বলতেছি। তো আসসালামু আলাইকুম, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো এই ব্লগে আপনাদের কাছে কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরা হবে। তো প্রথমেই আমরা শুরু করি যে বেতার থেকে, মানে বেতার থেকে আমরা যখন শুরু করি তখন হচ্ছে আপনার এটাকে মানুষ রেডিও সেন্টার বলে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বাট এটার নাম হচ্ছে বেতার। তো বেতার থেকে শুরু করার পর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাই চীনমূর্তি সম্মেলনের সামনে। চীনমূর্তি সম্মেলনের সামনে এখান থেকে একটা সুন্দর মুহূর্ত দেখা যায়, যেটা হচ্ছে আপনার যখন সূর্যটা অস্তে যায়। তো সূর্য যখন একদম বিকালের টাইমে যখন নেমে যায়, তো এখান থেকে দৃশ্যটা খুবই অমায়িক লাগে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা অমায়িক একটা দৃশ্য। তো এখান থেকে একটা ভিডিও ক্যাপচার করে নেওয়া হলো। তো বিশেষ করে তখন আমরা হাঁটতে থাকি, এর ভিতরে অনেক মেট্রো রেল গেছে, মেট্রো রেলের দৃশ্য ধরা হয়েছে, দেখতে পারবেন। তো এখান থেকে মেইন ইন্টারেস্টিং পার্ট হলো চীনমূর্তি সম্মেলন যেটা আছে। তবে সব থেকে মজার বিষয় হয়েছে, যখন এখানে আগে বাণিজ্য মেলা হইতো সব থেকে বেশি ভালো লাগতো, কারণ আমাদের উত্তরের দিকে যাওয়া লাগতো না। বিশেষ করে মিরপুরের ভিতরে যারা আছে সব থেকে বেশি মানুষজন হয়েছে বাণিজ্য মেলা যেতে পছন্দ করে। তো এর জন্য সবাই এখানেই আসতো, চীনমূর্তি সম্মেলন। আর এই নামটা হয়েছে দেওয়া হয়েছিল 2002 সালের দিকে। তবে আগে যে নামটা ছিল সেই নামটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ডাকতো না, বাট এখন চীনমূর্তি সম্মেলন বলে সব থেকে বেশি মানুষ চিনে। তো এটাই হয়েছে আমাদের চীনমূর্তি সম্মেলনের বেশি একটা তো এটা চীনের সাথে, অনেকে বলতে পারে যে চীনের সাথেও কি এটার কোনো আছে, বিশেষ করে হ্যাঁ, চীনের সাথে এটা যখন কোনো গেস্ট আসে, কোনো অনুষ্ঠান হলে চীনমূর্তি সম্মেলনে হয়। আর এখান থেকে যখন আমরা হয়েছে জিয়া উদ্যানের দিকে যাই তখন কিছু ক্লু ধরা হয়, ভিডিওর কিছু ক্লু দেখেন এখানে। তো এখান থেকে যখন আমরা মেট্রো রেলের দৃশ্য এবং হয়েছে আমাদের প্রকৃতির দৃশ্য যখন ধরা হয়, খুব সুন্দর লাগে এখান থেকে। বাট যখন শেখ হাসিনা ছিল, চীনমূর্তির সামনেই যখন একটা ভবন ছিল, এখানে বিভিন্ন ধরনের কিছু ক্যাপচার ছিল অনেক আগে। তো সেগুলো এখন উঠিয়ে নেওয়া হয়, যেহেতু এখন আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তো এখন আর এই আওয়ামী লীগের সেই ইটি নাই, বাট তখনকার সময় বেশি একটা ভালো লাগতো না, বাট এখন কিন্তু একটু সুন্দর হয়েছে। আর বিশেষ করে এখন আমাদের রাস্তাঘাটে খুবই জ্যাম ট্যাম কম হয়। যখন তারেক রহমান আসছে তখন একটু এই সমস্ত নিয়ে বেশি কাজ করতেছে, যেমন এআই ক্যামেরা আসছে। যখন আপনি কোনো সিগন্যাল মেনে অমান্য করে চলবেন, মানবেন না, তখনও কিন্তু হয়েছে এআই ক্যামেরা দিয়ে হয়েছে এটা পাকড়াও করা হয়। বাট এটার জন্য কেউ ভয়তেও এখন সিগন্যাল কেউ অমান্য করে যায় না। এই ক্যামেরাগুলো হয়েছে প্রত্যেক সিগন্যালেই দেওয়া হয়েছে, বিশেষ করে ঢাকার ওই সমস্ত সিগন্যালে, যেরকম আমাদের আগারগাঁও থেকে আগে প্রায় অনেক জ্যাম লেগে থাকতো। প্রায় মনে করেন যে বিকালবেলা লাগতো অথবা অফিস ছুটি টাইমে লাগতো, আর একদম রাত্র 10টা পর্যন্ত থাকতো। বাট এখন আর এটা হচ্ছে না। তো যেহেতু এআই ক্যামেরা হয়েছে এর জন্য, আর মেট্রো রেলের জন্য অনেক জ্যামজট কমে গেছে। তো এখন যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জিয়া উদ্যান। আমাদের জিয়া উদ্যানে দেখতে পারবেন আপনারা যে এখানে 2081 সালের দিকে হয়েছে আমাদের এই চন্দ্রিমা উদ্যানটা হচ্ছে উদ্বোধন হয়। এটা উদ্বোধন না, মেন কথা হচ্ছে আমাদের সাবেক প্রেসিডেন্ট যিনি ছিলেন আমাদের জিয়াউর রহমান, উনি যখন মারা যায় তখন আর কি ওনার সমাধি অথবা কবর এখানেই দেওয়া হয়। তো যখন ওনার কবরটা এখানে দেওয়া হয় তখন হয়েছে এখানে যে নামটা পরিচিত সেটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান। এক কথায় জিয়া উদ্যান বলে সবাই চিনে। বাট এখানে সবাই এই সমাধিটার পাশে অথবা এই কবরের পাশে সবাই যায়, বাট এখানে সবাই ঘুরতে যায়, এর আশেপাশে সবাই বসে থাকে। প্রকৃতির দৃশ্য অথবা সবুজ ঘাসে ভরা গাছপালা, মেন কথা হচ্ছে স্নিগ্ধ একটা হাওয়া বাতাস থাকে, যেটা মানুষের খুবই মুগ্ধ করে। বিশেষ করে লেক পাড়ে যখন বসে, এর পাশে একটা লেক পাড় আছে খুব সুন্দর, সামনে একটা ব্রিজ আছে। এই ব্রিজের ওপারেই কিন্তু হয়েছে আমাদের যেটাকে বলে সংসদ ভবন, এই সংসদ ভবন আছে। তবে এইখানের মধ্যে আপনি যদি দেখেন যে এই দৃশ্যগুলো খুবই সুন্দর। তো ভিডিও বেশি বড় করবো না, আপনারা ভিডিওতে এই দৃশ্যগুলো দেখে আপনারা বুঝে যান যে এখানে ঘুরতে আসাটা কি ভালো হবে। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে আপনারা কোথায় ঘুরতে যাবেন, কোথায় নিয়ে আমরা ভিডিও করতে পারবো সেটা আপনারা বলে দিয়েন অবশ্যই কমেন্ট বক্সে। আমরা ওইখানে গিয়ে আপনাদের এই ভিডিওগুলো তুলে ধরার ট্রাই করব। তবে আমার ভিডিও এত সুন্দর হয় না, তবে আপনারা কিছু ক্যাপচার দেখে নেন যে ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।